এগুলো থেকে আমরা সফল তৈরি করি এবং প্রশাসনের আইনের নির্যাতন করবো। আপনারা আমাদেরকে ত্বরান্বিত করা হয়, এটি আমাদের সরকারের কাছে আমাদের আবেদন। এবং আর তার পাশাপাশি আমরা যারা শহীদ হয়েছে আমাদের ছেলে মেয়েরা তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় এবং কবরগুলিকে যেন স্থায়ীকরণ করা হয় এবং আমাদের শহীদ পরিবারের সবার পক্ষ থেকে যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন আমাদের সাথে দেখা করেন। আমাদের কোনো প্রতিনিধি দল নয়, আমরা নিজেরা প্রতিনিধি দল। শহীদ পরিবারের সুখের কথা সেজন্য শুনে এবং বুঝতে পারে আমরা কত মর্মাহত, কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনাদায়কের মধ্যে আছি। সারা বিশ্বে ডক্টর ইউনূস স্যার 10 জনের ভিতরে একজন, তার যথেষ্ট সুনাম আছে, বাংলাদেশও তার সুনাম আছে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই সারা বিশ্বকে যেন ডক্টর ইউনূস স্যার আমাদের শহীদ পরিবারের সাথে যেন দেখা করেন এবং মনের সুখ দুঃখের কথাগুলি যেন শুনেন, এটি আমরা চাই। আমাদের প্রশ্ন করতে চাই, আপনাদের সেই অবদান জাতি কখনোই ভুলবে না। জুলাই এবং আগস্টের আসলে একটা প্রশ্ন কখনোই ভুলবে না, কিন্তু আজকে মানে হঠাৎ করে শাহবাগ বন্ধ করে আপনারা জানেন যে অনেক গাড়ি ঘোড়া বা অনেক মানুষের আমরা এই বিষয়ে যদি একটু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ডক্টর ইউনূস স্যার যদি আমাদের শহীদ পরিবারের সাথে দেখা করে তাহলে আমরা মনে করব যে আমরা শহীদ পরিবার অত্যন্ত খুশি এবং আনন্দ। আমরা অনেক গেছি কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না, সেই বিদায় আজকে আমরা এই শাহবাগ কঠিনভাবে করে করতে হবে। প্রত্যেকটি স্থানে স্থানে প্রতিদিন নির্বাচন করতে হবে। আর বিশেষ করে কোনো বাচ্চাদের গাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করতে গাড়ি এখান থেকে ছাড়া হবে না। হয়েছে কিন্তু আজকে আমরা দেখছি যে ছাত্ররা আজকে আমাদের এই কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করতেছে এবং বিভিন্ন বাধা প্রদান করার জন্য চেষ্টা করতেছে। সকলের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আমাদের শহীদ পরিবারের বিচারের দাবির পাশে আপনারা এসে একত্রতা ঘোষণা করেন। সকলকে আমি আহ্বান করছি, আপনারা প্রত্যেকটা শহীদ আহত পরিবারের কাছে এসে সামনে যাত্রাবাড়ির মাঝামাঝি আমার ছেলের পুলিশে 3টা গুলি করছে। এই খুনি হাসিনা অর্ডার দিতে দেখে আমার ছেলের 3টা গুলি করছে, তাইলে আমার ছেলে 3টা গুলি করে আমার ছেলের জায়গায় মাইরা ফেলাইছে। আজকে 6 মাস হয়ে গেছে আমার ছেলের কোনো বিচার পাইতাছি না, বিচার করলে পাইতাছি না। খুনি হাসিনা দিল্লি যায় পলাইছে মোদির কাছে, পলায় ওই জায়গায় ভাষণ দিতে আছে ওনাকে বাংলাদেশে আইব। তাহলে হোক বাংলাদেশে আইয়া হোক যে আমি বাংলাদেশে আইতে পাবো, সন্তানকে মারি নাই, তাহলে আমরা ইয়া করবো। কিন্তু কত আইতে পারতেছে না, ও দিল্লি থেকে ভাষণ দিতে আছে আইব, ঠিক আছে হোক। ওর বিচার আমরাই করবো, ওর বিচার ওই আইন আদালতে করতে হইব না। আমরা শহীদ পরিবারের বাপ মায়ের আমরা ওর বিচার করবো, আমরা নিজের হাতে পাড়াইয়া জুতার মালা গলায় পরাইয়া ওরে রাস্তায় এমন ভাবে করে মারমু, ওর মাংস ছিঁড়ে আমরা খামু কামড়া, তাইলে আমাকে মনের দুঃখ মিটবো, আমাকে সন্তানের কষ্ট আমরা বুঝতে পারবো। কারণ ওই আমাকে সন্তান যেভাবে মারছে ওরা আমরা এইভাবেই মারতে চাই। 6 মাস হয়ে গেছে আমরা কোনো বিচার কি লেখা পাইতেছি না। ডাক্তার ইউনূস এখন বর্তমানে আছে, ডাক্তার ইউনূসও কোনো বিচার করতেছে না। আর আমাকে বাড়ি যায় ডাক্তার ইউনূস কোনো খোঁজ খবর নিতেছে না, আমাকে পুণ্যবাসনা দিতেছে না, আমাকে আর্থিক সহযোগিতা কিছুই করতেছে না। ডাক্তার ইউনূস আমাকে সাথে দেখা করার কথা না, আমরা শহীদ পরিবার হ্যাঁ কি আমার সাথে দেখা করা উচিত ছিল না? আমরা ভালো আছি না মন্দ আছি, কিভাবে খাইছি, কিভাবে থাকতেছি, আমাকে সাক্ষাৎ করার দরকার না, কিছু আমার সাথে করতেছে না। তাহলে আমরা আর্থিক সহযোগিতা করবো, মাসিক একটা বার্তা করে দিব, আমাকে বাড়ি আমরা খোঁজ খবর নিব, আমাকে দেখাশোনা করবো। আমাকে ছেলেরা দেশের লেখা জীবন দিছে, রক্ত দিছে, লাগলে আমরাও দেশের লেখা জীবন দেব। I'm
আপনারা সবসময় একটা জিনিস সচ্ছল থাকবেন, কোন আওয়ামী লীগের কাছে মাথা নত করবেন না। ছাত্র শিবির, বিএনপি, বৈষম্য ছাত্র আন্দোলন, বাংলাদেশের সব এক, আওয়ামী লীগের কুত্তা লীগ এক। বাংলাদেশে কোনো ভারতের দালালি চলবে না, বাংলাদেশে কোনো ভারতের দাবিদারি চলবে না। বাংলাদেশ একমাত্র স্বাধীন হয়েছিল ভারতের দালাল মুক্ত হওয়ার জন্য। 2024 সালে যে গণঅভ্যুত্থান আমরা দেখেছি, সেটা ছিল বাংলাদেশ স্বাধীনতার দ্বিতীয়বার স্বাধীনতার ধাপ। আমরা এখনো ধাপ পেরিয়ে আসিনি। আমরা কালকেও দেখিয়ে দিয়েছি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা। এর প্রয়োজন হলে মাটি খুঁড়ে খুঁড়ে আওয়ামী লীগের কুত্তার বাচ্চাদের বার করব। আমরা বের করে তারপর বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিত করব, তারপর আমরা ক্ষান্ত হব। আপনারা সোচ্চার করবেন এই আওয়ামী লীগের কুত্তাদের, এই আওয়ামী লীগের কুত্তাদের বাংলাদেশ থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত। যত নারী ধর্ষণ হয়েছে,